এবার ভোটটা কি করে দিবেন? আমার মার্কা ধানের শীষ। ধানের শীষে তো এমপি হবে। না হবে আমাকে মারি বেড়াইছে ভাই, আমি লোক ব্যারিস্টার হাসান নাজিব কেমন লোক? ভালো লোক না? এরকম নেতা কি আমরা পাসি না একাগত? দেখছেন লোকের ঢল নামছে। এরকম তো বিএনপি আয়োজন করতে পারেনি কখনো। আমরা বিএনপি জীবদ্দশায় দেখলাম ব্যারিস্টার হাসান রাজীবের টানে প্রত্যেকটি ঘর থেকে ছাত্র, যুবক, জনতা, কৃষক, শ্রমিক আজকে আনন্দে মেতেছে। সারা জীবনে বিএনপির পাশে থেকে বিএনপি তাদেরকে নিয়েছে জন্য এই রাজনীতি করার সুযোগ হয়েছিল। আওয়ামী লীগের মতো এই বাংলাদেশের জামায়াতে ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই, ক্ষমতা দেখছেন, ক্ষমতা অনেক দূরে। ওই ঢাকার মানুষ বলেছিল পানি দেখা যায়, তারপরে থাকা ক্ষমতা এত সোজা নয়। বিএনপির বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন। আজকে ছোট্ট একটি কারণে আপনারা বিএনপির ভাইয়েরা যদি অন্যায় করে থাকে তার বিচার আইন নেবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা কি দেখেছি? এই বাংলাদেশে জামায়াতে ইসলাম আমাদের বিএনপির বিরুদ্ধে পাঠদানে মিছিল করেছে। আপনাদেরও মনে রাখা উচিত, আপনারা সেদিন আপনারা জামায়াতে ইসলামের নেতৃত্বে দিয়ে আপনারা ওই সেই কারাভুক্ত আসামিকে আপনারা থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন। আমরাও ভুলে যাইনি সংগ্রামী ভাইয়েরা। আমি আর একটি কথা বলে আমার কথা শেষ করবো। অনেক কথা বলার ছিল। আজকে জামায়াতে ইসলামের নেতৃত্ব বক্তব্য দিচ্ছে, আমার ফেসবুকে আছে, তারা বক্তব্য দিচ্ছে আগামী নির্বাচনে জামায়াতে ইসলাম যদি হেরে যায়, ইসলাম হেরে যাবে, পবিত্র কোরআন নাকি হেরে যাবে। আমি বলতে চাই, পবিত্র কোরআন ওই জামায়াতে ইসলামের জন্য সৃষ্টি হয়নি। পবিত্র ধর্ম। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের প্রিয় রাজীব ভাই আজকে আমাদের এই বিজয় মিছিলে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওনার মা অসুস্থ, ওনার মাকে নিয়ে উনি বিদেশে গিয়েছে। আপনাদের সবাইয়ের কাছে উনি ওনার মায়ের জন্য, ওনার জন্য দোয়া চেয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আগামী নির্বাচনে পাটগ্রাম হাতীবান্ধা নির্বাচনী এলাকায় আমরা আমাদের প্রিয় অভিভাবক রাজীব ভাইকে আমরা ইনশাআল্লাহ এই আসনে আমরা এমপি নির্বাচিত করব। আকাঙ্ক্ষা রেখে আমি সবাইকে আজকে এই গণমিছিলে উপস্থিত হয়েছেন পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সকল অন্য সংগঠন জিন্দাবাদ, শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।
সংগ্রামী পাটগ্রামবাসী এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ সম্পাদক জেল জুলুন হুলিয়া বহনকারী পান্ডারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা সমিতির সভাপতি সম্মানিত পাটগ্রামবাসীর একনিষ্ঠ কর্মী এবং সমর্থকদের নিয়ে আজকে পাটগ্রামের বুকে তিনি সবচেয়ে বড় বেশি নির্যাতিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা থানার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আরহাত ওয়ালি রহমান সোহেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখা পাটগ্রাম পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে আয়োজিত 2024 সালের জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5 আগস্ট আওয়ামী প্রতিবাদের পতন এবং ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আজকের এই বিজয়ের শেষে পথসভার সম্মানিত সভাপতি পাটগ্রাম পৌরবাসীর অন্তর পাটগ্রাম পৌরসভার সংগ্রামী সভাপতি জনাব আমাদের মাঝে আজকে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি দীর্ঘ 17.5 বছর ধরে পাটগ্রাম হাতীবান্ধা সহ লালমনিরহাট অঞ্চলের হাজার হাজার নেতা কর্মীকে জেল জুলুম মামলা হামলা ঝামেলা থেকে রক্ষা করেছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পাটগ্রাম হাতীবান্ধার লাখো মানুষের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি আলহাজ শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাফিজুর হক প্রধান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শওকত প্রধান বাবু এবং পাটগ্রাম পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম সহ বিভিন্ন উপজেলা পর্যায়ের পৌর পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ পাটগ্রাম উপজেলার 8টি ইউনিয়ন থেকে আগত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী পাটগ্রাম পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত সাধারণ সম্পাদক সভাপতি সহ হাজার হাজার নেতা কর্মী সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন শুধু একদিনে 5 আগস্ট সৃষ্টি হয় নাই। আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার 15.5 বছর এবং তথাকথিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর 17.5 বছরে বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী খুন হয়েছে। তাদের বিনিময়ে গত 24 সালের 5 আগস্ট আমাদের ছাত্র জনতার রোষাদারে পড়ে গণ অভ্যুত্থান পড়ে এই বাংলাদেশের ফ্যাসিস্ট ভোট চুরি করার যার নেশা সে নাগিনী হাসিনা বাংলার মাটি থেকে পড়াতে বাধ্য হয়েছে। আর একটি বিষয় কথা বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এদেশে একটি মহল গভীর ষড়যন্ত্রে
বিএনপির বিরুদ্ধে লিপ্ত রয়েছে। 17 বছরে বিএনপিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমন দমন করতে পারে এই তত্ত্বাবধায়ক সরকার সহ যারা ধর্মের লেবাস পরে এই সরকারের লেবাস পড়েছে এবং নবান্নকে এনসিপি জাতীয় শিশু দল নামে আরেকটি ছোট দল তারা এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হাসিনা যেমন বিএনপিকে দমাতে পারে না, এই নব্য এনসিপি এবং ইসলামের লেবাস দেয় জামাত ইসলামও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুলের দুর্বার নির্দেশে এবং ব্যারিস্টার হাসান মুজিব প্রধানকে ধানের শীষ মার্কে ভোট দিয়ে পাটগ্রাম হাতিবন্দর এমপি নির্বাচিত করবেন কথা না বসে আজকে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এই গণমিছিলে সমবেত হয়েছেন। এই জন্য পাটগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক আগামী দিনের দিনে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। দুদু ভাই জিন্দাবাদ। ব্যারিস্টার হাসান মুজিব প্রধান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ছাত্র জনতার গণমিছিল পূর্বে আজকের এই কথা শুনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আনাস শফিকুর রহমান ভাই। জনাব আনাস শফিকুর রহমান ভাই। পাটগ্রাম উপজেলা শাখা এবং পাটগ্রাম পৌর শাখা সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকে এই 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বছর পূর্তি উপলক্ষে আজকে এই 5ই আগস্ট এই র্যালি শেষে আলোচনা সভায় সম্মানিত সভাপতি স্নেহাস্পদ পাটগ্রাম পৌরসভার সংগ্রামী সভাপতি মুস্তফা সালাউজ্জামান ওপেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাটগ্রাম উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ ওয়ালিউর রহমান সোহেল। আরো উপস্থিত রয়েছেন পাটগ্রাম পৌরসভার সাধারণ সম্পাদক আলহাজ হাফিজুর রহমান প্রধান, সহসভাপতি শামীম মামা সহ আমাদের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আয়াত প্রধান বাবু সহ আমার প্রাণ প্রিয় দল জাতীয়তাবাদী দলের সর্বস্তরের সমর্থক কর্মী ও নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে 5ই আগস্ট 2024 সালের এই দিনে ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মী কর্তৃক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। সেই ফ্যাসিস্ট সরকার বিগত 16 বছর আপনারা ইতিহাস জানেন, জুলুম মামলা, এখানে অনেকেই রয়েছেন, আমাদের মামলা ঝামলা এবং আমাদের উপর অত্যাচার নির্যাতন সারা দেশে পাটগ্রাম থেকে শুরু করে আপনারা জানেন পাটগ্রামে নাসির ফারুক সহ শহীদ হয়েছে। এই 16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি এবং আমাদের সমমনা দলেরও আছে যারা এই 5ই আগস্ট পর্যন্ত শহীদ হয়েছে, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমার কথা আমি শুরু করছি। আপনারা জানেন 5ই আগস্ট একটা ঐতিহাসিক স্মরণীয় দিন।
কিন্তু এই দিনটি 36 দিনের আন্দোলনে আসেনি। এই দীর্ঘ 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সমমনা রাজনৈতিক দল নিয়ে মাঠে আন্দোলন সংগ্রাম করে আসছে, বহু মায়ের কোল খালি হয়েছে। আপনারা জানেন এটা অত্যন্ত সংগ্রামের পরিসমাপ্তি হিসাবে 5ই আগস্ট এই সংগ্রামের প্রতি এই 5ই আগস্ট আমাদেরকে শপথ নিতে হবে। আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ থেকে যাব না। আজকে আমরা দেখছি 5ই আগস্টের পর আমাদের রাজনৈতিক ভাবে আমরা সভা সমাবেশ করতে পারছি, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় আমরা যে রাজনৈতিক দলদের একসাথে রাজনীতি করেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামের কথাই বলি, এনারা এখন এই 5ই আগস্টের পর এনারা কথাবার্তার সুর পাল্টিয়েছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা স্মরণ রাখবেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা জিয়াউর রহমানকে নিয়ে কোন অশ্লীল মন্তব্য করবেন না। বাংলাদেশের জনগণ জানে আপনারা একবার আওয়ামী লীগের সঙ্গে একবার বিএনপির সঙ্গে যখন যেটা সুবিধা সেটাই গ্রহণ করেছেন। 1971 সালে আপনারা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা চাননি। আজকে আপনারা বড় বড় কথা বলেন। আর এনসিপির উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বয়স অত্যন্ত কম, আপনারা রাজনীতি শিখেন, আপনারা আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ চাই। রাজনীতি আপনারা করতে পারেন, কিন্তু রাজনীতি আগে শিখেন, যা শিখার পরে আবল তাবল কথা বলবেন না, আপনারা সঙ্গত কথা বলবেন। রাজনীতিতে সবাই সমালোচনা করার অধিকার আছে, তাই বলে আবল তাবল সমালোচনা করলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী ছেড়ে কথা পাবো না। আমি সকল নেতা কর্মীকে আমাদের উদাত্ত আহ্বান জানাই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন। আপনারা জানেন ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব লন্ডনে গিয়ে আমাদের তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে নির্বাচন দেওয়ার কথা বলে এসেছে। আমরা এই অপেক্ষায় আছি, এর একদিন বিলম্ব হলে আমরা রাস্তায় নামবো। পরিচয় দিয়ে আছি এবং আমি প্রত্যেকটি নেতা কর্মীকে উদাত্ত আহ্বান জানাই, আমরা জনগণের আস্থা অর্জন করতে হবে। আমাদের নেতা বলেছে যার ভোট তাকে দেবো, যাকে খুশি তাকে দেবো। এই জন্যই আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে। আমাদের কোন নেতা কর্মী যারা যেন কোন জনগণ দুঃখ না পায়, আমাদের ভোটের কোনো ক্ষতি হয়, নেতার কর্মীকে দল দায়িত্ব বহন করবে না, সেটাই আমি আহ্বান জানাই। আপনারা আজকে ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের বিজয় নিশ্চিত। কেননা আমি জানি বাংলাদেশে যখনই গণতন্ত্র হারিয়েছে, সেই গণতন্ত্রকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে ফিরিয়ে তার ব্যথায় ঘটবে না। ইনশাআল্লাহ বিপুল সংখ্যা গরিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আপনারা ধৈর্য নিয়ে থাকবেন এবং আপনারা জানেন হাতিবান্ধা নির্বাচনী এলাকায় আমাদের একজন ব্যারিস্টার রাজীব হাসান ভাই কাজ করে যাচ্ছেন। আমরা সবাই তার জন্য কাজ করব এবং আপনারা জানেন আমাদের জেলা সভাপতি উত্তরবঙ্গের নবমানব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী কণ্ঠস্বর আসাদের আবিদুল্লাহ ভাই আমাদের গোটা জেলা থেকে আরম্ভ করে উত্তরবঙ্গের সংগঠিত করেছেন। তাই আমাদের ভাইয়ের ঘোষণায় আমাদের কাজ করতে হবে, একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে আমাদের নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আমি কি সবাইকে আগামী দিনে নির্বাচনে এবং সবাইকে সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের জেলা অভিভাবক তরু ভাই জিন্দাবাদ, রাজীব ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ওই সারা বাংলাদেশে কি ওই সারা বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী আছে চলে কোনো আরো জোরে
হাতি বান্ধা চলে বলো ওই লাঙ্গুড়িয়াতে কোন নেতা আছে রে বলছে নেতা বলছে নেতা ওই পাট্টা হাতি বান্ধা কোন নেতা আছে রে বলছে নেতা বলছে নেতা প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি বক্তব্যের পূর্বে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই গণ মিছিলের পথসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝাড়গ্রাম পৌর শাখার বিপ্লবের সভাপতি ঝাড়গ্রাম পৌরবাসী অন্তর জড়িত জনাব মোস্তফা সরুজ্জামান বলব জনাব মোস্তফা সরুজ্জামান বলব বিজয়ের এই শেষের সংক্ষিপ্ত পথসভার সম্মানিত প্রধান অতিথি পাটগ্রাম হাতিবান্ধার গণমানুষের নেতা জনাব ব্যারিস্টার হাসান হাজী প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলাস শফিকুর রহমান ভাই, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলাস আদিল রহমান সোহেল ভাই, পাটগ্রাম পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলাস হাফিজুল প্রধান হাফিজুল ভাই, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব জাহাঙ্গীর কবির শামীম, উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক পাটগ্রাম বিএনপি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব রেজাউল করিম রাজু সহ উপজেলা বিএনপি পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল ওলামা দলের নেতৃবৃন্দ, 8টি ইউনিয়নের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার 9টি ওয়ার্ডের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় পাটগ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, যার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষ সেদিন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি। 1971 সালের স্বাধীনতার আন্দোলনে আমাদের 3 লক্ষ শহীদ এবং 10 লক্ষ মামুনের সংগ্রামের কারণে আমাদের যারা শহীদ হয়েছিল স্বাধীনতা যুদ্ধে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত করি কামনা করি। জুলাই আগস্টের যে আন্দোলন 24 সালের সেই আন্দোলনে যারা আত্মহতি দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই আবু সাইদ ওয়াসিম মুক্ত সহ হাজার হাজার তথ্যতা প্রাণ যারা আত্মহতি দিয়ে দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই সমাবেশ থেকে আমি সবার কাছে দোয়া চাই, আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে। আমি দোয়া কামনা করি আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের মুকুটের সম্রাট জনাব তারেক রহমানের জন্য, যিনি সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে এসে আমাদের নেতৃত্ব দিতে পারে। আজকের এই সমাবেশ থেকে আমি দোয়া কামনা করি জামাত ইসলামের বাংলাদেশের আমির জনাব ডক্টর শফিকুর রহমানের জন্য আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। প্রিয় বন্ধুগণ, আজকে বিএনপি হল একটি মানবিক দল, বিএনপি মানবতার কথা বলে। আমরা দীর্ঘ 16 বছর আমাদের পাটগ্রামের ভাইরা কিভাবে রাজপথে থেকে ওই আওয়ামী লীগ পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে শত শত মামলার সম্মুখীন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি,
ওই 16 বছরে পাটগ্রামের রাজপথে ওই বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন রাজপথে থেকে আন্দোলন করেছে। আজকে একটি জান্নাতি দল, তারা জান্নাতের সুগন্ধ ছড়াচ্ছে, তারা জান্নাতের কথা বলে, অফিসে গিয়ে তাকবীর করে, তারা জান্নাতের কথা বলে, বালু মহল পাতল মহলের ডাক না পেয়ে তারা বিএনপিকে চাঁদাবাজির দল বলে। আজকে আমি বলতে চাই পাটগ্রামবাসীকে, গত কয়েকদিন আগে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল পাটগ্রাম থানায়, আমরা এটা নিন্দা জানাই। আমরা এটাকে বিএনপি সাপোর্ট করি না, আমরা এটাকে বিএনপি সমর্থন করি না, কিন্তু বিএনপি লোকের কি ব্যবসা করার অধিকার আছে কিনা বলেন? যদি ব্যবসা করার অধিকার থাকে, খনিজ সম্পদ মন্ত্রণালয় পাটগ্রামের 3 পাথর কোয়ারি এবং বালু কোয়ারি তারা ইজারা দিয়েছিল, সেইখানে আমাদের জান্নাতি দলের লোকজন শিডিউল কিনেছিল, 57টা শিডিউল তারাও কিনেছিল। আমাদের দলের অনেকে কিনেছে, তারা সরকারকে বেশি রেট দিয়ে তারা এই কোয়ারিগুলো ইজারা নিয়েছে। যখন তারা পাথর এবং বালুকে 1 কোটি টাকা সরকারকে দিয়ে যখন তারা ইজারা নিয়েছে, তখন জান্নাতি দলের লোক কি শুরু করলো, যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ প্রশাসনকে অধিষ্ঠিত করে ফেলেছে। আজকে আমি বলতে চাই, ভাইয়েরা আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরা আমাদের কথা বলবো, জনগণ যাকে পছন্দ হয় তাকেই জনগণ ভোট দিবে কিনা বলে, কিন্তু চুলকা চুলকি বন্ধ করেন, চুলকা চুলকি বন্ধ করেন, আঙ্গুল পাখায় কথা বলেন। আপনাদের আঙ্গুলের জন্য কত আমরা পৌর বিএনপি যদি মাঠে নামে অস্তিত্ব বিলীন হয়। আমার পৌর বিএনপির সকল কর্মীদেরকে সজাগ রাখা হয়েছে, যদি কোন ধরনের পাটগ্রামে নাশকতা করার চেষ্টা করে তার ভাঙা জবাব দেওয়া হবে। আজকে থানার ঘরটা নিয়ে তারা কি করেছে, আরে ওরা ব্যবসায়ী, বিএনপি লোক ব্যবসা করে, তারা রাতে পুলিশের সাথে গিয়ে বিএনপির লোককে ধরাই দেয়, আবার বিচার করে গিয়ে বলে যদি পুলিশ এসে বলবেন যে জামাত করি। সতর্ক হয়ে যান, আজকে তো কিছুই দেখেন নাই, আজকে কিছুই দেখেন নাই। আপনাদের ভোটের জোর কতটুকু সেটা আমাদের জানা আছে। বিএনপি যদি 2001 সালে আর 2009 সালে ভোট না দিত তাহলে কয়টা ভোট পাইতেন আমাদের জানা আছে। অতএব আপনাদের বলি যে দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, আমরা চাই না আপনাদের সাথে সম্পর্ক খারাপ করতে। তাই বিএনপি তো একটা বড় সংগঠন, বড় পরিবার, এখানে 2-4টা খারাপ লোক থাকতে পারে কি? আমরা এটা ঘোষণা দিয়েছি, বিএনপিতে কোনো চাঁদাবাজের জায়গা নেই, বিএনপিতে কোনো মাদক সেবনকারীর জায়গা নেই, বিএনপিতে কোনো ছিনতাইকারীর জায়গা নেই। যদি কোথাও বিএনপির নামে কেউ চাঁদাবাজি করে আপনারা তাকে কোমরের দোল লাগে পুলিশে দিবেন, এটা আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ। কিন্তু ভাইয়েরা আপনারা যেগুলো অকাম কুকাম করেন এগুলো কি করেন, কিভাবে বলি? জান্নাতের কথা বলেন, হাতিবান্ধায় কি দেখলাম আমরা, জান্নাতের সভাপতি হাসান আলী সাহেব সই জাল করে নিয়োগ বিভক্ত করছে, দল তাকে বাদ দিছে। আমরা নাই জাহান্নামের দল, আপনারা জান্নাতের দল, আপনারা কেন অকাম করেন বলেন তো? আমি গোটা জামাতকে দোষ দিব না, আপনারা আপনাদের কিছু লোককে সতর্ক করেন। ফেসবুকে বিএনপির সিনিয়র নেতাদের নামে যদি কোন ধরনের বাজে লেখা লেখানো হয় এটার জবাবদিহি করতে হবে। এইখানকার যিনি নমিনি আছেন, নমিনি সাহেব
আপনাকে অনুরোধ করব আপনাদের লোককে একটু সামলাইয়েন। একটা কুখ্যাত সাংবাদিক আওয়ামী লীগ করে বিএনপি অফিস ভাঙছে, 2-3 জন মিলে আসছিল। এখন সে জান্নাতের সাইনবোর্ড লাগে বলে আমি জান্নাতের দল। সাবধান হয়ে যান, ফেক আইডি খুলে বিএনপির কোন নেতা কর্মী এবং দলের নামে অপপ্রচার বন্ধ করেন। আমাদের জামাতের যারা সিনিয়র নেতারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা ভালো আছেন, ভদ্র আছেন, আপনারা আপনাদের লোককে সামলান, তাহলে সম্পর্ক ভালো থাকবে। আমরা চাই না সম্পর্ক খারাপ করতে। কি চান কি? আমরা চাই সম্পর্ক ভালো থাকুক। আপনারা আপনাদের কথা বলেন, জনগণ আপনাদেরকে ভোট দিবে। আমরা যদি ভালো কাজ করি আর জনগণ আমাদেরকে ভোট দিবে। যাই হোক, আমাদের রাজীব ভাই আপনাদের সামনে কথা বলবেন। আপনারা আগামী জাতীয় নির্বাচনে এই পাটগ্রাম হাতীবান্ধা নির্বাচনী এলাকা আমাদের নেতা রাজীব ভাইকে জানবাজি রেখে জনগণের ভালোবাসা অর্জন করে নির্বাচিত করতে রাজি আছেন কিনা বলেন? মার্কা আছে রে, মার্কা আছে রে, মার্কা আছে রে। কোন সে মার্কা? তারেক ভাইয়ের, তুলু ভাইয়ের, রাজীব ভাইয়ের, দেশ নেত্রী পাটগ্রামবাসীর ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। আমি সবাইকে আমাদের প্রাণপ্রিয় নেতা উত্তরবঙ্গের লৌহ মানব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এলাকার গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান আলী প্রধানের পক্ষ থেকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিগত 15 বছর পাটগ্রাম হাতীবান্ধা বিএনপির নেতা কর্মী সহ আগমন জনসাধারণকে যিনি আস্থা এবং বিশ্বাসের জন্ম দিয়ে রাজনীতি করেছেন, পাটগ্রাম এবং হাতীবান্ধার আগামী দিনের ধানের শীষের কান্ডারে আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক, বন্দিত জননেতা আলহাজ ব্যারিস্টার হাসান নাজিব ফেরত, আলহাজ ব্যারিস্টার হাসান নাজিব ফেরত। পাটগ্রাম হাতীবান্ধার কোন অভিভাবক আছে রে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর এবং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত স্বৈরাচার শেখ হাসিনার বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ, জাতীয়তাবাদী শক্তির সকল সৈনিক, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব রইল, শুভেচ্ছা রইল, অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচার পতনের আন্দোলনে জাতীয়তাবাদী দল এবং সমমনা দলগুলো আমরা হারিয়েছি আমাদের অনেক সহযোদ্ধাকে। আমরা অনেক সহযোদ্ধা খুন হয়েছে, গুম হয়েছে, আমরা জর্জরিত হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি। আমাদের এই পাটগ্রাম উপজেলায় আমরা হারিয়েছি আমাদের অনেক সহযোদ্ধাকে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এই শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনে অনেকে আত্মহারা হয়েছি, অনেকের ব্যবসা বাণিজ্য সব সর্বশান্ত হয়েছে। এরপরেও আমরা দীর্ঘ 16-17 বছর থেকে আমরা রাজপথে ছিলাম। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে সবসময় অগ্রগামী ছিলাম। আপনারা ছিলেন আমাদের সঙ্গে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল জাতীয়তাবাদী শক্তিকে একসঙ্গে করে আমরা রাজপথে ছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমরা মনে করি আমাদের সকল শক্তির উৎস হল জনগণ। আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি এবং ছাত্র জনতা মিলে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আবার বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা আজকে স্বাধীনভাবে মুক্তভাবে আজকের এই সমাবেশ করতে পারছি। আমাদেরকে সকলকে আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ
দেশে বিদেশে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। আজান দিচ্ছে তাড়াতাড়ি শেষ করেন, আজান দিচ্ছে তাড়াতাড়ি শেষ করেন। আগামীতে বাংলাদেশের সরকার গঠনে বিএনপিকে নিয়ে যাব, আগামী জনসাধারণকে সঙ্গে নিয়ে সবার সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি দেশের বাইরে থাকায় সশরীরে আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি জন্য আমি আমার দুঃখ প্রকাশ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল্লাহ টুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আমরা তাদের শিক্ষা